দিনহাটায় ফের গুলিকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য। মঙ্গলবার রাতে নিজের বাড়ি থেকে বেরোনোর মুহূর্তেই দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন দিনহাটার প্রাক্তন তৃণমূল নেতা মিঠুন রাজভর। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, আনুমানিক রাত 8টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর সময় আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরই পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের পর অবস্থা অবনতি হওয়ায় তাকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে কি কারণে এই হামলা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয় বর্মন, এই যে হঠাৎ করে এই প্রাক্তন তৃণমূল নেতাকে গুলি, ঠিক কি কারণে, কি জানা যাচ্ছে তার পরবর্তী আপডেট? সৈকত, দেখো যে গতকাল কিন্তু রাতে নিজের বাড়ি থেকে যখন তিনি বাইরে রাস্তায় বেরোচ্ছিলেন, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা দিনহাটা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে কিন্তু গুলি করার ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয় গতকাল রাতে। এরপরে কিন্তু সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তৎক্ষণাৎ কিন্তু তুফানগঞ্জ কোচবিহার যে এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, সেই কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু গোটা ঘটনাকে কেন্দ্র করে যে কি কারণে গুলি বা কারা এই গুলি করলো, তা গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যে দিনহাটা থানার পুলিশ কিন্তু তদন্ত করছে। তবে এখনো পর্যন্ত সেরকম কোনো সূত্র কিন্তু উঠে আসেনি পুলিশের হাতে। অনেক ধন্যবাদ দীপজয়। দুষ্কৃতীদের গুলিতে আহত দিনহাটার প্রাক্তন তৃণমূল নেতা মিঠুন রাজভর। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, আনুমানিক রাত 8টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর সময় তার উপর আচমকাই গুলি চালানো হয়। গুলি চালায় দুষ্কৃতীরা। কি কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। আওয়াজ পেয়েছেন কটা নাগাদ? তাও আপনি কি করছিলেন? টিভি দেখছিলেন? না না, আমরা আগুন জ্বালাইছি বাইরে। আচ্ছা, হঠাৎ করে গুলির আওয়াজ শুনলেন? কি দেখলেন? যেটা দেখছেন আসছে, বাড়িতে নিয়ে আসছি। মানে কোথায় ছিল ও? কোথায় ছিল? রাস্তা, নিজের বাড়িতে ছিল না, বাড়ি থেকে বেরিয়ে রাস্তা, মানে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছিল, তাই তো? তারপর ওকে নিয়ে কি করলেন? ও দৌড় দিছে ওখান থেকে একাই দৌড় দিয়েছে। তারপর আপনি কিভাবে পেলেন? ওই আমরা বের হইছি তো গেট। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের গেট দিয়ে ঢোকাইছি। হ্যাঁ, ঢোকায় তারপর বাইরে মানে পিছন দিক দিয়ে বের করে দিছি। কয়টা গুলির আওয়াজ পেয়েছিলেন? একটাই।